মমতা না মোদি? মমতা। মোদি আবার কোথা থেকে আসে? মন্ত্রী হিসেবে চাইছেন মমতা না শুভেন্দু অধিকারী? মমতা ব্যানার্জি থাকবে। মমতা ব্যানার্জি। মমতা খুব ভালো কাজ করে, আমাদের দিদি যেটা কথা বলে সেটা কথা করে। মমতা উন্নয়ন করছে আর অন্য পার্টি এখানে। মমতা না মোদি? মমতা। মোদি আবার কোথা থেকে আসলো? আচ্ছা, ও তো দিল্লিতে, পশ্চিমবাংলা ওর জায়গায় নেই। তো মোদির তো পার্টি আছে না এখানে? মুদির পার্টি আছে, যারা মুদির দালালি করে তারা মুদির পার্টি করে। মুদির কোনো পার্টি নেই। আচ্ছা, 26-এ যে বলছে বিজেপি ক্ষমতায় চলে আসবে, এটা মানুষের ভুল ধারণা। এটা কেন বলছে? কারণ বর্তমানে হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে। বাবরি মসজিদকে ইস্যু করে পার্টির সম্বন্ধে বলছে যে আমি একটা নতুন পার্টি করব। তো লোকের ধারণা যে সকল মুসলমান মিলে হুমায়ুন কবিরের পার্টি করবে, ভোট দিবে, মুসলমান ভোট সব ওই পার্টিতে চলে যাবে। ওই জনতা উন্নয়ন পার্টি নাকি করছে। তো পাবলিক তো বোকা নাই। পাবলিক যারা দেশের উন্নয়ন করছে, যারা দেশটাকে সুষ্ঠুভাবে চালাচ্ছে, তাকেই ভোট দিবে। ওই ধর্ম বলে, জাতপাত বলে এখানে পার্টি আসে না। 26-এ কি পরিবর্তন হচ্ছে তাহলে? কোনো পরিবর্তন হবে না। মমতা দিদি আছে, মমতা দিদি থাকবে। যেগুলো গুজব রটাচ্ছে বিজেপি এবং কংগ্রেসি কতগুলো লোক, ওগুলো ভুল। আচ্ছা, এসআইয়ের যে হচ্ছে শুভেন্দু দাবি করছে, বিরোধী দলের নেতা বলছে 2 কোটি বাংলাদেশি রোহিঙ্গা আছে পশ্চিমবাংলায়, কি বলবেন? ও নিজেই কোথাকার, ও তো নিজে বলতে পারে না, তো ও কি করে বলবো যে বাংলাদেশি আর কোথাকার কি? এগুলো মানে লোককে গুজব ছড়াচ্ছে। এগুলো গুজবে ওর কোনো কাজ দেবে না। টিএমসি আছে, টিএমসি থাকবে। জনগণ বারবার নাম যে ফেরত চলে আসছে, ফেরত আসছে, এগুলো আবার নতুন করে যখন ইয়ে হবে, হিয়ারিং হবে, তখন সব ঠিক হয়ে যাবে। তাহলে এটা রাজনৈতিক চাল নাকি? এটা রাজনৈতিক চাল, এটা সম্পূর্ণ রাজনৈতিক চাল। এই এসআইআর করার তো কোনো মানেই হয় না। এটা তো সকলেই বিরোধী করছিল। এটা রাজনীতিটা কে করছে? এটা করছে বিজেপি সরকার। বিজেপি সরকার করছে। আচ্ছা, বিগত আমরা 35 বছর দেখেছি বামফ্রন্ট ছিল, এখন 1 দশকের উপর থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় রাজত্ব করছে। দুই সরকারের মধ্যে আপনি কি পার্থক্য দেখেছেন? বামফ্রন্ট যতদিন করেছে দেশের উন্নয়ন হয়নি। আচ্ছা আচ্ছা, কিন্তু যতদিন থেকে আমাদের মাননীয় দিদি মমতা মুখ্যমন্ত্রী হয়েছে, ততদিন থেকে আমার বাংলার অনেক উন্নয়ন হয়েছে। বিশেষ করে আমার গোয়ালপুকুরে অনেক উন্নয়ন হয়েছে। আমরা গোয়ালপুকুরের বাসিন্দা, গোয়ালপুকুরে বসবাস করি। গোয়ালপুকুরের কথাই বলবো। আমার গোয়ালপুকুরে গোলাম রাব্বানী সাহেব, উনি মন্ত্রী হয়েছেন। উনি মন্ত্রী হওয়ার পর আমাদের গোয়ালপুকুরের অনেক ডেভেলপ করেছে। উদাহরণস্বরূপ যেমন আমাদের বোচাগাড়ি ব্রিজটা করলো উনি, গামাড়ি ব্রিজটা উনি করলেন। তারপরে আপনার বোচাগাড়ি থেকে বাগগা পর্যন্ত যে একটা ইট সোলিং রোড হলো, এটা উনি করলেন। মানে সুবিধা অসুবিধায় উনি আমাদের অনেক যথেষ্ট। 26-এ যদি দিদি আবার ক্ষমতায় আসে, কি কি দাবি থাকবে আপনাদের? যে আমাদের যেগুলো এই বিজেপি যেগুলো বিভিন্ন ধরনের গুজব রটাচ্ছে, ওগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারলেই যথেষ্ট। 100% থাকবে মমতা ব্যানার্জি। বিগত 35 বছর বামফ্রন্ট রাজত্ব করেছে পশ্চিমবঙ্গে। এই 1 দশকের উপর থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস রাজত্ব করছে। দুই সরকারের মধ্যে কি কি পার্থক্য দেখেছেন আপনি? পার্থক্য কি? আমাদের এই সরকার ঠিক আছে, টিএমসি ঠিক আছে, হ্যাঁ, কি কি করেছে আপনার? সব কিছু কি করেনি, কি করেনি, সব কিছুই করেছে, সব কিছুই করেছে। এই যে পরিযায়ী শ্রমিক যারা বাইরে যা মার কাছে বলছেন, তাদেরকে 5,000 টাকা মাসে দিচ্ছে। ঠিক আছে, ওরাকে যে ফিরে ডাকলো যে এনআরসির কারণে, এই যে এনআরসি করলো বিজেপি, মানে এসআইআর বলছে, কিন্তু বিজেপি সরকার এটা এনআরসি করেছে, বুঝলেন? আমরাকে বুঝাচ্ছে, ভুল বুঝাচ্ছে। হ্যাঁ, আমরাকে ভুল বুঝাচ্ছে। এসআইআর না, এটা এনআরসি করছে, বুঝলেন? ওই এনআরসির কারণেই এগুলো অসুবিধা। এগুলো সব কিছু বিজেপি সরকারই করছে। না, এটাও তো হতে পারে যে রাজনৈতিক একটা চাল আছে। এই যে বাংলার শ্রমিক, পরিযায়ী শ্রমিক যারা বাইরে যাচ্ছে, তাদের উপর অত্যাচার করছে বাংলা ভাষা বলার জন্য বা বাঙালি হওয়ার জন্য, এটা কি রাজনৈতিক চাল আছে? যেখানে বিজেপি শাসক আছে সেখানেই অন্যায় অত্যাচার হচ্ছে। হ্যাঁ, বিজেপি শাসক যেখানে যেখানে আছে সেখানেই অন্যায় অত্যাচার হচ্ছে। আচ্ছা, শুভেন্দু অধিকারী কিছুদিন আগে থেকে বলছিল যে পশ্চিমবাংলায় 2 কোটি রোহিঙ্গা আছে, কিন্তু আমরা দেখেছি মোটামুটি 52 থেকে 54 লাখ মানে মরা ভোটার বা স্থানান্তরিত হয়েছে এরকম ভোটার। কিন্তু ইউপি যেখানে বিজেপির সরকার আছে আর ওখানকার মুখ্যমন্ত্রী হয়েছে যোগী আদিত্যনাথ, সেখানে দেখা যাচ্ছে 2 কোটির ওপরে ভোটার বাদ গেছে। হ্যাঁ, তো শুভেন্দু অধিকারী বলছিল তো যে 2 কোটি রোহিঙ্গা আছে, কটা বাইর করলো? ওকে জিজ্ঞাসা করেন কয়টা বাংলাদেশি। কেন বলছে? ও মিথ্যা কথা বলছে, সব জায়গাতেই মিথ্যা কথা, সব মিটিংয়ে শুভেন্দু অধিকারীর মিথ্যা কথা, বুঝলেন? মিথ্যা ভুলভাল বোঝাচ্ছে। আচ্ছা, এই কয়দিন হলো, পরশু দিনকার ঘটনা, ইডির যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা দপ্তর বা একটা এজেন্সি, ইডির
সেক্টর 5-এ মানে যে আইপ্যাক আছে ওর অফিসে হানা দিয়েছে, কি বলবেন সেই বিষয়ে? ওটা তো চুরি করতে এসেছিলো ওরা, হ্যাঁ চুরি করতে এসেছিলো। এই যে আমাদের যে এই যে এনআরসি যে করলো, এনআরসি এসআইয়ের বলছে, আমি এনআরসি বলছি ওটাকে, ওটা তো ওরা বলছে যে এসআইয়ের, এটা এসআইয়ের না, এটা এনআরসি, বুঝলেন? এনআরসি যে করলো তো সবাই তো ফর্ম জমা দিয়েছে। তা আমাদের দিদির দুধ বলে একটা অ্যাপ আছে, সেটা তো আমরা ডাউনলোড করেছিলাম, সেটা আইপ্যাকের অফিসে জমা ছিল। ওগুলোকে চুরি করার জন্য এসেছিলো, ওটাকে তো দিদিকে তো বাঁচাতে হবে, ও আর বাংলার লোককে তো ওকে বাঁচাতে হবে, ও বাঁচাবে না? ওকে যে খুন করার জন্য সে আত্মরক্ষা করবে না, সেটাও তো ঠিক করেছে, ওটা তো ওকে বাঁচাইতে হবে না ওর বাংলার লোককে। আচ্ছা, শুভেন্দু বলছে যে দিদির বাড়িতে যদি ইডি হামবে মানে করে মানে যায় তো বলছে 100 কোটি টাকা পাওয়া যাবে। কার বাড়িতে? দিদির বাড়িতে। দিদির বাড়িতে কোথা থেকে টাকা আসলো? ওটা বলছে। ও বলতে ও তো অনেক কিছু বলছে, ওর কথা ধরলে হবে, ও তো অনেক কিছু। ওর ধরেন যে 100-র মধ্যে 95% মিথ্যা, বুঝলেন? শুভেন্দু অধিকারী যতগুলো কথা বলছে 95% মিথ্যা। আচ্ছা, আসন্ন বিধানসভা নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতা আসে তো মুখ্যমন্ত্রী কে হবে? দিদি হবে। দিদি হবে? হ্যাঁ, বিকল্প নাই? না না, দিদি হবে, দিদি হবে। আচ্ছা, এই এলাকাতে যে এতদিন থেকে যে তৃণমূল কংগ্রেস উন্নয়ন কেমন হয়েছে আপনার এলাকাতে? অনেক হয়েছে, বলছি যে কি হয়নি ওটা জিজ্ঞাসা, মানে কি হয়নি, সব কিছুই হয়েছে। আচ্ছা, যদি দেখেন ক্ষমতায় রাস্তাঘাট, আপনারা তো কি কি আপনাদের দাবি থাকবে এলাকার জন্য? এলাকা যেভাবে করে যাচ্ছে উন্নয়ন সেভাবে করে যাবে দিদি। উন্নয়ন সব কিছুই করেছে, বুঝলেন? রাস্তাঘাট দেখেন, যে রাশন ফ্রি দিচ্ছে, রাস্তাঘাটগুলো কত সুন্দর হয়েছে, আগে থেকে কত ভালো হয়েছে, সবাই দেখতে পাচ্ছে। আমি একাই বললে তো আমি সবাই দেখতে পাচ্ছি। আর যে আছে রাশনও ফ্রি দিচ্ছে, এই যে মাধ্যমিক যে মেয়েগুলো, যে মাধ্যমিক 9 হ্যাঁ, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, তারপরে কৃষক বন্ধু, অনেক রকমের ফ্যাসিলিটি দিয়েছে।